শেষ হলো লেখক পাঠক প্রকাশকদের মিলন মেলা অমর একুশে বইমেলা। মেলার শেষ দিনে সন্তানদের নিয়ে আসতে পেরে তাই খুশি অভিভাবকরাও। খুবই ভালো লাগতেছে, বই কিনলো, নিজে মনের মতো বই দেখতে পারলো। পরীক্ষার জন্য লাগে একদম লাস্ট মোমেন্টে আসা হলো, আম্মুর সাথে অনেক ঘ্যানঘ্যানানির পরেও পরীক্ষার জন্য তো আর আসা হয় না, বাট লাস্ট মোমেন্টে আইসা লাগে আত্মার মধ্যে শান্তি লাগছে, অ্যাটলিস্ট আসা হইল। বইমেলাকে কেন্দ্র করে বই বিতানগুলোতে কাজ করেন খণ্ডকালীন বিক্রয়কর্মী। মেলায় লেখক প্রকাশকদের সঙ্গে পরিচিত হতে পেরে উচ্ছ্বসিত তারাও। এ যেন অভিজ্ঞতার ঝুলিতে নতুন প্রাপ্তি। আমাদের প্রকাশক প্লাস হচ্ছে পাঠকগণ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সবার আচার ব্যবহার, আমাদের বিক্রয় দিক থেকে সব কিছু যদি হিসাব করি সেক্ষেত্রে আমাদের আলহামদুলিল্লাহ আমরা স্যাটিসফাই। ফার্স্টের দিকে অনেক ভালো বেচা কেনা হয়েছে। সেকেন্ড মানে এই যে শেষের প্রায় 5-6 দিন আগে থেকে অনেক লোকজন কম ছিল, ইভেন আজকে একটু মোটামুটি আছে। আর সব মিলিয়ে ভালো, লেখকরা আসছেন অনেক আন্তরিক, তো সেই ক্ষেত্রে অনেক মজা আর মিস করবো অনেক। বইমেলা এবার দীর্ঘ 31 দিন হওয়ায় আনন্দিত তরুণ লেখক রেহনির এহসান। তবে বই সম্পাদনার বিষয়টিতে সম্পাদকদের আরও যত্নশীল হওয়ার কথা বলেন তরুণ এই লেখক। বইমেলা যারা সংশ্লিষ্ট যারা আছে তারাও দেখবে যেসব ঘাটতিগুলো আছে সেগুলো পূরণের চেষ্টা করবেন, এবং আমরা চেষ্টা করব আরও সুন্দর সুন্দর লেখা সবাইকে উপহার দিতে। এই মিলন মেলার যে আজকে একটা বেদনার সুর আছে সেটা আবার আমরা হাসি মুখে আবার নতুনভাবে ফিরে আসবো ইনশাল্লাহ। 21-এর চেতনার ধারাবাহিকতা নিয়ে স্বাধীনতার মাসে শেষ হচ্ছে অমর একুশে বইমেলা। তাই খুশি প্রাবন্ধিক ও শিশু সাহিত্যিক ফাহমিদা হক কলি। মুজিব শতবর্ষকে ধরে আমাদের আজকে এটা শেষ হচ্ছে, বঙ্গবন্ধুর জন্মদিন 17ই মার্চ। সব মিলিয়ে মানে 21 তো আর বিচ্ছিন্ন কিছু না, মুক্তিযুদ্ধেরই মানে 21-এর ধারাবাহিকতাই মুক্তিযুদ্ধ আমাদের, তারও আগে থেকে আন্দোলন সংগ্রাম, সব মিলিয়ে ভালোই লাগছে আমার কাছে। এবার বইমেলায় অসংখ্য নতুন বই প্রকাশিত হয়েছে, তাই বইয়ের পাঠক আরও বাড়বে বলে আশা করছেন কথা সাহিত্যিক সাদত আল মাহমুদ। মেলা এবার প্যান্ডামিকের সময় গত বছর তেমন ভালো হয়নি, কিন্তু এবার আশা করছি যে অনেকেই মেলা খুব ভালো হয়েছে এবং বেশ ভালো বিক্রি হয়েছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই আবার এই মেলার বিক্রি, বিশেষ করে 21-এ বইমেলার বিক্রি 100 কোটি ছাড়িয়ে যাবে, এবং বাংলাদেশের আনাচের সমস্ত জায়গায় পাঠক তৈরি হবে, হচ্ছে, ভবিষ্যৎ আরও হবে। এবছর মেলার সার্বিক পরিবেশ ও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন প্রকাশক মোহাম্মদ শরীফুর রহমান। দেখতে দেখতে একটি মাস চলে গেল, একটি মাস না 31 দিন আজকে সম্ভবত। তা বইমেলার পরিবেশ পরিস্থিতি এবার অবশ্যই আমাদের অনুকূলে ছিল। খুব ভালো একটা বইমেলা হলো এবার, বিগত 3-4 বছরের মধ্যে ভালো একটা বইমেলা। তবে মেলায় লোক সমাগম বেশি থাকলেও কেনাবেচা ছিল কম, এ কথা জানান কবি ও সম্পাদক ওবায়েদ আকাশ। আমরা খুব আশান্বিত যে আগামী বছর বইমেলা ফেব্রুয়ারি মাসে ফিরে যাবে। আসলে এই মার্চ মাসটা বইমেলার জন্য উপযোগী নয়, বেচা বিক্রিটা একটু কম, তবে জনসমাগম অনেক বেশি। তো অনেক দিন বইমেলা হলো, প্রকাশকদের একটা আকাঙ্ক্ষা ছিল যে তারা তাদের 2 বছরের ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে। আমার মনে হয় অনেকখানি তারা সফল হয়েছে। আজ অমর একুশে গ্রন্থমেলার শেষতম দিন। বইপ্রেমী পাঠক, লেখক, প্রকাশকদের পদচারণায় মুখরিত ছিল দীর্ঘ 1 মাসের বইমেলা প্রাঙ্গণ। বই বেচা কেনার ক্ষেত্রে গল্প, প্রবন্ধ, উপন্যাস আছে এগিয়ে এবং কবিতা আছে পিছিয়ে, এমনই বলেছেন প্রকাশক এবং বই বিক্রয় কর্মীরা। তবে এবছর মেলায় প্রকাশকদের ক্ষতি অনেকটা পুষালেও তারা দাবি করেছেন আগামী বছর যেন প্যাভিলিয়ন এবং স্টল সংখ্যা আরও বাড়ানো হয়। তাহনিয়া ইয়াসমিন, সংবাদ প্রকাশ, অমর একুশে গ্রন্থমেলা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।